পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ও আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে। রোববার দুপুরে তিনি এইসব কথা বলেন। পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে গত কয়েকদিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ ও সবশেষে সহিংস পরিস্থিতির পর খাগড়াছড়িতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজনপাড়া, নারিকেল বাগান, চেঙ্গি স্কয়ার, শহীদ কাদের সড়কে দুটি পক্ষের মধ্যে পৃথক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছুড়ে ও টিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। স্বনির্ভর এবং নারিকেল বাগান এলাকায় বেশ কিছু দোকানে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতি অবনতি হওয়ায় দুপুর থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমেরা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য জারিকৃত ১৪৪ ধারা বলবৎ রয়েছে। ৭ প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। সহিংসতায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। এদিকে রাতে খাগড়াছড়িতে বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতিকালে ৩ যুবককে আটক করা হয়। বিরাজমান এই পরিস্থিতিতে সাজেকে ঘুরতে গিয়ে প্রায় ২,০০০ পর্যটক আটকা পড়ে। পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় খাগড়াছড়ি ফিরে রাতেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ফিরে গেছেন তারা। খাগড়াছড়ি শহরের বিভিন্ন হোটেলে এখনও বিপুল সংখ্যক পর্যটক আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় ৮ম শ্রেণীর এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় সয়নশীল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবিতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে দ্বিতীয় দফায় শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয়েছিল। অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন দিয়ে সড়কে ব্যারিকেড দেয়া হয়। আলোটিলায় একটি অ্যাম্বুলেন্স এবং নারায়ণখাইয়া এলাকায় একটি অটো ভাঙচুর করা হয়। বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হলেও জনমনে আতঙ্ক বিরাজ করছে। এদিকে আজ থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হওয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামগ্রিক নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বলেছেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।